হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি জানো? এইটা এটা তো সবাই জানে। এটা কি? এটা দেখছো মানে এটা কিন্তু নিউটেলা সোয়াবিন। আজকে এটা সোয়াবিন দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। এটা কি জানো? এইটাই কিন্তু এই দেখো নিউটেলা সোয়াবিন। এটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এতে কি দেবো জানো? দেখে না, এতে কালো জিরে দেবো, আর এতে একটু আদা আমি থেতো করে নিয়েছি। দেখো, এটা মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। আদা দেবো, আদাও দিয়ে দিলাম। আচ্ছা, আমি কাঁচা লঙ্কা কুচি দেবো। বাচ্চারা খেলে তোমরা নাও দিতে পারো, আমি তো দোকানে করবো ওই জন্য আমি কাস্টমারের জন্য করছি বলে একটু লঙ্কাও দিচ্ছি। তোমরা দিতেও পারো, লঙ্কা না দিলেও টেস্ট হবে, দিলেও টেস্ট হবে, একই ব্যাপার। এবার এই পেঁয়াজ কুচিও দেবো। এবার নুন দেবো পরিমাণ মতন, লবণ তো না দিলে নয়, লবণও দিয়ে দিলাম। অল্প দিলাম, কেননা এটা তো আবার রান্না হবে, তাই জন্যই। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। দেখেন অল্প অল্পই দিচ্ছি, বেশি বেশি দিচ্ছি না। আর একটু মরিচ গুঁড়ো দিলাম। এবার আমি সামান্য না একটু আড়ারোট দিচ্ছি, এতে সোয়াবিন আছে, একটু ধরার জন্য সামান্য একটুখানি। দেখুন এই যে এইটুকুনি সোয়াবিন দিলাম, আর কিন্তু আমি দেবো না কিছু। এবার আমি মাখিয়ে নিচ্ছি। এটা নিয়ে দেখতে থাকুন। দেখেন বন্ধুরা, মেখে নিয়েছি। হ্যাঁ, সুন্দর করে একটুখানি ময়দা দেবেন, নাইলে খুলে যাবার ভয় থাকে। আর দিয়ে এরকম গোল গোল করে ভেজে নেবেন। মনে হচ্ছে যে বাড়িতে কিছু নেই, বাচ্চারা খাচ্ছে না, এটা বাচ্চাদের আইটেম। এটা পকোড়াও খাওয়াতে পারেন, পকোড়াও খেতে খুব সুন্দর লাগে। যদি দুটো ডিম ফাটিয়ে দেন তাহলে কিন্তু পকোড়াও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এরকম গোল গোল করে দিয়ে আমি এরকম করে সব ভেজে নেবো। এটা সত্যি খুব সুন্দর লাগে, রান্না করে খান, ভাজা খান, যাই খান না কেন। দেখতে থাকুন, ভেজে নি, কেন অনেকগুলো হবে, এটা ভাজতে হবে। এরকম গোল গোল করে ভেজে দিলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখতে থাকেন, দেখাচ্ছি একটা রেসিপি। দেখেছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছেন পুরো বলের মতন লাগছে। এটা খেয়ে বুঝতেই পারবেন না যেটা কি মাছ কি চিকেন কি কি, কিন্তু খাওয়া ফেল। এটা কিন্তু আমি কটা, আপনার দাদা ভাই বললো কি যে সবকিছু কি রান্না করবে, একটু বড়া করো খাই। এ দেখুন একটু লবণ দিলাম, কেন ওটাতে রান্না হবে, লবণ কম আছে। আর এটা কিন্তু ভাজা খেতে গেলে একটু লবণ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু পেঁয়াজ দিলাম। এবার কি দেবো জানেন? এর মধ্যে যদি একটা আলু ফাটিয়ে দেন কিন্তু ভালো হবে। মানে আলু, সেদ্ধ আলু যদি মেখে দেন অপূর্ব খেতে লাগবে। কিন্তু নয়, আমি এতে ডিম ব্যবহার করলাম, যেতে কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন কি মটন, জানেন। দিয়ে এটাকে এরকম করে ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু ভাজা, এটা এত খেতে সুন্দর লাগবে না, না খেলে বিশ্বাসই করবেন না যেটা কি খাচ্ছি। মনেই হবে না যে এটা নিউট্রেলার সোয়াবিন আছে। আর এটা সত্যিকারই কিন্তু খুব সুন্দর। দেখুন এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিতে রাখছি। এটা ভাজতে ভাজতে কিছুক্ষণ মাখা থাকবে। আর এটা কিন্তু একটু আলু সেদ্ধ দেবেন, তো আরো অপূর্ব লাগবে, আরো টেস্টফুল হয়ে যাবে। কিন্তু আমার তো বিক্রি করার আছে, আমি এখানে আলু দিলাম না। আর আলু আমার সেদ্ধ নেই, এটা একটু ভাজাটাই দিতাম, এটা খেতে ভালো লাগার জন্য। দেখতে থাকুন, এটা এটা পুরো চিকেন পকোড়া ফেল, বুঝেছেন? দেখেন বন্ধুরা, এটা কিন্তু ডিম দিয়ে ফাটিয়ে নিলাম, দেখেছেন একটু নরম হয়ে গেল। এই পরিমাণে একটা আলু, এরকম সাইজের আলু দিয়ে দেবেন, অপূর্ব খেতে লাগবে। বাচ্চারা তো খায় না, এটা কি খায়? এই সোয়াবিন কিন্তু খায় না, এই নিউটেলার কিন্তু বাচ্চারা খেতেই চায় না, বুঝেছেন? কিন্তু এটা যখন ভেজে দেবেন কেউ বুঝতেই পারবেন না এটা নিউটেলার না চিকেন পকোড়া। এটা কিন্তু সত্যি বুঝতে পারবেন না। এটা তো খাওয়া ভালো। আমরা কিন্তু দেখেন অনেক কিছু তো করি, কিন্তু বাচ্চাদের তো খাওয়ানো যায় না এই জিনিসটা দেখলে। আর আমরা যা শাক সবজি খাচ্ছি ধারণার বাইরে, ওই জন্যই কিন্তু এটা কিন্তু অপূর্ব, জানেন। এটা খেতে আপনি বিশ্বাসই করবেন না যে এটা কি, এটা কি সোয়াবিন না এটা চিকেন। মুখে এত সুন্দর লাগবে। একটু চা দিয়ে একটু চট করে, একটু সোয়াবিন তো থাকেই নিউটেলার বাড়িতে, সবার বাড়িতেই কেনা। এটা একটু দিয়ে একটু বেটে এরকম করে যদি দুটো ডিম ফেটে ফাটিয়ে দেন, সবার টিফিনও হয়ে গেল, মুড়ি দিয়েও খেতে পারবেন, আর রান্নাও করতে পারবেন, আর বাচ্চাদেরও খাওয়ানো হবে, টিফিনেও দিতে পারবেন। এটা কিন্তু খাওয়া সত্যিকারই খুব ভালো, ওই জন্য এটা করা আর রেসিপিটাও তোলা। দেখতে থাকুন। দেখেছেন আরেকটু আছে ভাসছে, এই যে এটা দেখেছেন। এটা কিন্তু একটু ময়দা বন্ধুরা দেবেন, নাইলে কিন্তু এরকম ফেটে যাবে, বুঝেছেন? আমি এটা একটু হালকা শুধু নিউট্রেলার তুলে রেখেছিলাম বলে এরকম ফেটে ফেটে গেছে, ডিম দিয়েছি। এটা একটু বেসন, একটা আলু দিয়ে দেবেন, ভাজা অপূর্ব লাগবে। কি কেমন লাগছে খেতে? এটা কিন্তু পুরো চিকেন পকোড়ার মতন খেতে, দারুণ খেতে, জানেন বন্ধুরা, একদম ফাটাফাটি। দেখুন এটা হয়ে যাক, দেখাচ্ছি একটা রেসিপি করবো এটা দিয়ে।
লাগবে কি জানেন, এই দেখেন পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু রসুন কুচি, আর একটু হলো কাঁচা লঙ্কা, মশলা তো আছেই, আমি দেখাচ্ছি, দেখো হয়ে যাক। দেখেন পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি, লাল হচ্ছে, আমি রসুনটাও দিয়ে দিলাম, কেন লং হয়ে যাচ্ছে বুঝেছেন, ওই জন্যই একটু আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হোক, কাঁচা লঙ্কাটাও দিয়ে ফেললাম। এটা কিন্তু কাঁচা লঙ্কা আমি হাফের বেশি কেটে ফেলেছি, যেটা খুলে খুলে যাবে বুঝেছেন। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি কি দেবো না দেবো। জানেন এই দেখেন এটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাক। আর এতে কিন্তু সামান্য একটু হলুদ দেবো, কেন বলেন তো, আমি এতে কালো সসটা দিই না, কালো সসটা খাওয়াও ভালো না, কি জিনিস কি জানি। আচ্ছা এটা দেখুন আমি সামান্য একটুখানি হলুদ ব্যবহার করলাম, এটা হলুদ দিয়ে লাল। আর দেবো কি জানেন, এই যে ঘুরে রেখেছি আরারোট। আর দেবো কিনা এই যে একটু টমেটো সস, সোয়া সস দেবো, সোয়া সস না একটু ঝাল সস, হ্যাঁ সোয়া সসই বলে, আমি এগুলো ব্যবহার করি না তো বন্ধুরা, এই জন্য আমি নামও জানি না, জানেন নামও ভুলভাল বলে ফেলি, কিছু মনে করবেন না, কিছু কথা বলবেন না। এই দেখুন মরিচ গুঁড়ো দিচ্ছি একটু, এটা আমার বিক্রি করা আছে, আমি বারে বারে বলছি, যেটা আমার দোকানের জন্য, ওই জন্য আমি ঝাল ঝাল একটু অন্যরকম করছি। এটা ঝাল ছাড়াও এই রেসিপি করতে পারেন, লঙ্কা ফঙ্কা গুলো বাদ দিয়ে, মরিচ গুঁড়ো বাদ দিয়ে, অপূর্ব খেতে লাগবে, দারুণই খেতে লাগবে, খারাপ লাগবে না, খুবই সুন্দর লাগবে। এবারে এই যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজাটা হয়ে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর এবার কিছু দেবো না, এবার সামান্য একটু লবণ দেবো, বলাতে লবণ আছে কম আছে, এই যে দিলাম। এটা কিন্তু বেশি ফোটানো যাবে না, এটা দিয়ে নাবাতে হবে, কিন্তু এটা টেস্টটা অন্যরকম লাগবে জানেন, সত্যিকারে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। দেখুন এটা ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি সব সস একটু দিয়ে নাড়িয়ে নেবো। এখনকার সস গুলো তো ভালো না, আগেকার জিনিস অন্যরকম, এখনকার জিনিস অন্যরকম। একটু ভেজে নিলে কি হয়, কি সব থাকলে কেটে যায়। আচ্ছা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দেবো। আমি কিন্তু এটা দেখেন, এটা চিলি চিকেন নয়, এই চিলি চিকেনের মতন, কিন্তু এটা অন্যরকম করলাম। চিলি চিকেন তো অনেক কিছু দিতে হয়। দেখেছেন, এবার এটা ফুটে যাক, দেখেছেন ফুটে গেছে কিন্তু, এই দেখেন সব ফুটে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলো আমি সব ছেড়ে দিলাম, এবার ছেড়ে দিলাম, একটুখানি ফুটে যাক, সামান্য ফুটবে, দিলে জানেন পরিমাণ মতন কিন্তু এই আরারোট গুলো দিলাম, বেশি দেবো না, বেশি দিয়ে তো লাভ নেই। আপনারা কালো সস থাকলে বাড়িতে ব্যবহার করতে পারেন, ওটা নাম জানে কি বলে জানি না, বুঝেছেন, এটা দিতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে জানেন, কিন্তু এটা এই যে দিলাম, এটা পানি একটু ফুটিয়ে নিতে হয়, ফুটিয়ে নিলে এটা নুন মশলা ওটা সব ঢুকবে এর ভেতরে, আর টেস্টিও হবে। দেখুন জাস্ট ফুটবে, নামিয়ে দেবো, আমার কিন্তু রেডি, আমি আর দেবো না, বেশি ঘন হওয়া ভালো না। এই দেখেন তাও মোটামুটি হয়ে গেছে, আর ওটা জানেন, আর এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর, পুরো মাখনের মতো নরমও হবে, খেতে খুব সুস্বাদু হবে। আর কিন্তু বারে বারে বলছি, একটুখানি ময়দা থাকলে বাড়িতে নিয়ে গুলে নেবেন, অপূর্ব খেতে লাগবে। হ্যালো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। এটা কিন্তু নিউট্রেলারের সোয়াবিনের রেসিপি, যদি ভালো লাগে কাছে থাকবেন, পাশে থাকবেন, এই বলে সবাইকে, সব বন্ধুদের টাটা।